নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চটজলদি বানিয়ে নেওয়া যায় সন্ধেবেলার টিফিন কিংবা স্কুলের টিফিনের একটা দারুণ রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, ম্যাগির মুখরোচক মুচমুচে স্ন্যাক্স। ম্যাগি তো আমরা সন্ধেবেলায় বা সকালবেলায় বা স্কুলের টিফিনে বাচ্চাদের দিয়ে থাকি এবং বড়রাও কিন্তু ম্যাগি খেতে আমরা প্রচণ্ড ভালোবাসি। তবে ম্যাগির এরকম স্ন্যাক্স কি আপনারা কখনো খেয়েছেন? এরকম ম্যাগির একটু স্ন্যাক্স করে ছোটোদেরও দিন, নিজেরাও খান, অসম্ভব ভালো লাগবে। যেরকম মুচমুচে তেমন সুস্বাদু। পুরো রেসিপিটা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমার এই সন্ধেবেলা স্ন্যাক্সের বা টিফিনের স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, যেসব বন্ধুরা এখনও আমাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চটজলদি আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি একটা গোটা ম্যাগি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ম্যাগি নিতে পারেন, নর্মাল ম্যাগি নিতে পারেন, আটা ম্যাগি নিতে পারেন, ওটস ম্যাগি নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা। সেরকম একটা ম্যাগি আমি নিয়ে নিয়েছি। ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নেব। প্রথমে গরম জল করে নেব। গরম জলের মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমরা যেভাবে ম্যাগি সেদ্ধ করি ঠিক তেমনভাবে 2 মিনিট ম্যাগিটা সেদ্ধ করে নিচ্ছি। ম্যাগিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ম্যাগিটার এবার জলটা আমি একটা ছাঁকনির সাহায্যে ড্রেন করে দেবো। ভালো করে জলটা ড্রেন করে ম্যাগিটাকে আমি আবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা জল দিয়ে কিন্তু ম্যাগি ধোয়াটা একদম জরুরি, কেন ম্যাগির মধ্যে যদি কোনো রকম কেমিক্যাল পাউডার থাকে তাহলে সেটা ড্রেন হয়ে যায়। তাই কখনো ম্যাগি ঠান্ডা জল দিয়ে না ধুয়ে খাওয়া একদমই উচিত নয়। আমি ভালো করে ধুয়ে নিলাম। তাছাড়াও ঠান্ডা জল দিয়ে ধুলে ম্যাগির যে কুকিং প্রসেসটা সেটাও বন্ধ হয়ে যায় এবং বেশি সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে। অন্যদিকে নিয়ে নিয়েছি একটা, আমার বাড়িতে ছিল হাফ ক্যাপসিকাম আমি অন্য রান্না ইউজ করেছিলাম, তাই আমার হাফ ক্যাপসিকাম ছিল। আমি সেই হাফ ক্যাপসিকামটাকে একদম ঝিরিঝিরি করে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা কিন্তু ক্যাপসিকাম ইচ্ছা করলে গোটাও দিতে পারেন, আর এর সঙ্গে আপনারা টমেটোও দিতে পারেন। টমেটোর ভেতরের বিচিটা ফেলে দিয়ে, মানে যে দানাগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে টমেটোর যে শক্ত মাংসটা সেটা এরকম কুচি কুচি করে নিতে পারেন। তবে টমেটোটা আমি যেহেতু পছন্দ করি না, তাই টমেটোটা আমি স্কিপ করেছি। আমি ক্যাপসিকাম কেটে নিলাম কুচি কুচি করে। যদি আপনার মনে হয় টমেটো ধনেপাতা কুচি করে নিতে পারেন। আর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজটাকেও আমি ঠিক একইভাবে কুচি কুচি করে নেব। আর 2টো কাঁচা লঙ্কা কেটে নেব। ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটাও আমি একইভাবে ঝিরিঝিরি করে কুচি কুচি করে কেটে নিলাম। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা নতুন অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমার ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেছে। আমি লঙ্কাটাও কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম। ঝালটা আপনারা আপনাদের আন্দাজে মতন দেবেন। আমি 2টো লঙ্কা দিলাম, এটাই আমার যথেষ্ট। এরপর একটা পাত্রের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম। এবার এর উপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ।
লবণ দিয়ে ভালো করে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কাগুলোকে চটকে নেব। চটকালে এর থেকে একটু জল বেরোবে। তারপর সেটাকে আমি মোটামুটি 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে ভালো করে আমি চটকে রাখছি। চটকে মোটামুটি 10 মিনিট আমি সবজিগুলোকে আমি রেস্টে রেখে দেবো। তবে এখানে বলে রাখি, যদি আপনারা টমেটো দেন তাহলে টমেটো কিন্তু এরকমভাবে একদমই চটকাবেন না, টমেটোটা পরে অ্যাড করবেন। মোটামুটি 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যাগিগুলো। 10 মিনিট রেস্টে রাখলাম নুন মাখিয়ে, তাহলে একটুখানি জল ছাড়বে, কারণ আমি এখানে কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করব না। এই যে নুন মাখানো যে পেঁয়াজ ক্যাপসিকামের জল, সেটার মধ্যেই কিন্তু আমি ম্যাগিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ম্যাগিটা সব সবজিগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর ম্যাগির যে মশলা আছে, যেহেতু আমি আটা ম্যাগি নিয়েছিলাম, সেহেতু আটা ম্যাগির মশলার মধ্যে কিছু পরিমাণে মটরশুঁটিও থাকে, তাই আলাদা করে মটরশুঁটি আমি আর অ্যাড করিনি। আমি আটা ম্যাগির যে পুরো মশলার একটা প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ম্যাগির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে চটকে চটকে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ম্যাগিটার মধ্যে ভালো করে মিশে যায়। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি এখানে অ্যাড করব একটা ডিম। তবে আমার ডিমের পরিমাণটা ভালো করে প্রথমবার মাখার পর বুঝতে হবে যে আমার এখানে একটা ডিম লাগবে না দুটো ডিম লাগবে। একেবারে কিন্তু প্রথমে দুটো ডিম ভেঙে দেবেন না। আমি প্রথমে একটা ডিম দিয়ে ভালো করে ম্যাগিটাকে মাখিয়ে রেখেছিলাম। একটা ডিম খুব ভালো করে মাখানো হয়ে গেছে। মনে হলো আমার আর একটা ডিমের প্রয়োজন আছে, তাই আমি আর একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিলাম এবং ভালো করে মাখিয়ে নেব। ডিম দিয়ে খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। অনেক সময় ডিমের একটু আষ্টানি গন্ধ অনেকের লাগে, তাই এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে এর টেস্টটাও যেরকম বাড়বে এবং গন্ধটাও খুব ভালো লাগে। ম্যাগিটাকে ডিম দিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিট সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াই গরম হয়ে গেছে, অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল গরম করে নিলাম হাই ফ্লেমে। ভালো করে হাই ফ্লেমে গরম করে এবার ফ্লেমটাকে করে দিলাম মিডিয়াম। মিডিয়াম আছেই বড়ার আকার করে করে ম্যাগির যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3টে বড়ার আকৃতি করে নিলাম, 3টে করে দিলাম, বাকিগুলো পরের লটে দেব। তবে প্রথমেই দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করবেন না, মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আছে রেখে দেবেন। দেখতেই পাচ্ছেন আমি 4 থেকে 5 মিনিট রেখে দিয়েছি, একদম নাড়াচাড়া করে নিই। 4 থেকে 5 মিনিট পর আস্তে আস্তে এগুলোকে উল্টে দিতে হবে। মোটামুটি 5 মিনিট পর আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। একটা পিঠ কি সুন্দর ব্রাউন কালার হয়ে এসছে। এরমভাবেই আস্তে আস্তে 3টে বড়াই উল্টে দিতে হবে।
ভালো করে উল্টে দেওয়ার পর আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম। দিয়ে আবারও আরেক পিঠ আরেকবার করে উল্টে দিতে হবে। দেখতে পাচ্ছেন আরেকবার উল্টে দিলে কি সুন্দর ডার্ক ব্রাউন এসছে। ঠিক এরকমভাবে কিন্তু নামিয়ে নিতে হবে আর একটা পিঠ এই কালারটা আসলে। আমার ম্যাগি দিয়ে বানানো স্ন্যাক্স কিন্তু একদম রেডি। প্রথম 3টে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবং দেখতেও খুব সুন্দর হয়েছে। আপনারা কতটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন আমি কিন্তু বুঝতে পারছি না, তবে অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। প্রথম 3টে আমি নামিয়ে রাখলাম। এবার বাকি ম্যাগির যে স্ন্যাক্সের জন্য ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আস্তে আস্তে আমার আরও 3টে হলো দিয়ে দিলাম। ঠিক একইভাবে আমি সম্পূর্ণটা বানিয়ে ফেলেছিলাম। সসের সাথে খান খুব ভালো লাগবে, কিংবা মেয়োনিজের সাথেও খেতে পারেন। বাচ্চাদের টিফিনে দিন কিংবা আপনার সন্ধ্যেবেলা চায়ের সাথে খান। আমি সসের সাথে সার্ভ করেছিলাম। যাই হোক, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা, ধন্যবাদ।